আপনার সবচাইতে খুশির দিনটা যদি আপনার সব থেকে দুঃখের দিনে পরিণত হয় তখন কেমন হবে? আমি অনেক আগে এমন কথা বলছি যে সময় এমন আসবে যে নারী অন্যায় করবে, কিন্তু অন্যায়ের উপরে দাঁড়িয়ে তারা তোমার চোখে চোখ রেখে বলবে যে তাদের অন্যায়টা অন্যায় না, তারা সঠিক কাজ করছে। এবং তুমি সারাটা জীবন শুধু পস্তাইতে হবে যে তুমি কি এমন অন্যায় করছো যে সে তোমার সাথে এমনটা করছে। এখন দিন এমন চলে আসছে, দেখেন আপনি হাজার হাজার আমাদের সোশ্যাল মিডিয়াতে নিউজ পাইতেছেন যে পরকীয়ার অহরহর মেয়েরা পরকীয়া করতেছে, কিন্তু তারা পরকীয়া করার পরও না তাদের কাছে চক্ষু শরম আছে, না নিজের পরিবারের সম্মানের কথা একবার চিন্তা করতেছে। তারা ওই পরকীয়ার প্রেমিকের বাড়িতে গিয়ে ধর্ণা দিতেছে বিয়ের জন্য, এবং নিজের হাজবেন্ডের সাথে চোখে চোখ রেখে বলতেছে যে তুমি আমার জন্য এটা করো না, তুমি আমার জন্য ওইটা করো না, এই জন্য আমি এমন কাজ করতে বাধ্য হয়েছি। এখানে দোষটা তোমার, আমার নিজের না। তারা নিজের স্বামীর থেকে পর পুরুষের উপরে বিশ্বাসটা বেশি করে ফেলবে। ঠিক আছে, যেমন কিছুদিন আগের একটা ঘটনা ভারতের মধ্যে হয়েছিল। ঘটনাটা পারিবারিকভাবে মেয়েটাকে উনি বিয়ে করে, এবং বিয়ে করার পর অনেক সুন্দর মতো তাদের সংসার জীবনটা যাচ্ছিল, এবং তাদের পরিবারে একটা ফুটফুটে সন্তান পর্যন্ত জন্ম নিয়েছিল। এবং তার বউয়ের একটা স্বপ্ন ছিল যে সে পড়ালেখা করে একজন সরকারি চাকরিজীবী হবে। যেখানে হাজব্যান্ড বলল যে আমার স্বপ্নগুলো তো আমি পূরণ করতে পারি নাই, আমার নিজের বউয়ের স্বপ্নটা যদি আমি আমার নিজের স্বপ্ন করে পূরণ করে দিতে পারি তো কত ভালো হবে। এবং ওই দিন থেকে শুরু, একটা কোচিং সেন্টার থেকে অন্য কোচিং সেন্টারে নিজের বউকে ভর্তি করাতেছে, ভালো ভালো উচ্চ লেভেলের টিচারদের কাছে কোচিং দেওয়ায় মোটামুটি নিজের বউকে দেখতেছে যে বউর মেধাও ভালো আছে এবং পড়ালেখাটা কন্টিনিউ চালা যাচ্ছে। এমন পরিস্থিতি হয়েছে যে ওনার চাকরিটা চলে গেছে, এই জন্য নিজের পারিবারিক সম্পত্তি যে জমিটা ওনার ভাগে ছিল ওইটা বিক্রি করে পর্যন্ত নিজের বউয়ের পড়ালেখার খরচ চালাই গেছে। এবং ওনার যে কষ্টটা, নিজের বউর প্রতি ভালোবাসাটা একটা সময় রং নিয়ে আসছিল। ওনার বউ মোটামুটি সব সাবজেক্টে পাশ করে একটা সরকারি স্কুলে অ্যাজ এ টিচার হিসেবে চাকরি পাইছে, যেটা ছিল এই লোকটার জন্য সব থেকে খুশির একটা দিন। কিন্তু এই চাকরিটা পাওয়ার পর থেকেই নিজের বউয়ের ভিতরে বিভিন্ন রকম পরিবর্তন দেখা যাচ্ছিল। সেই পরিবর্তন একটা সময় গিয়া ধরা খাইছে যে নিজের ওয়াইফ অন্য একটা পুরুষের সাথে সম্পর্কে আছে, এবং তিনি নিজের যে হাজবেন্ড এত বছর পর্যন্ত যে তাকে পড়ালেখা করাইছে এবং ওই লেভেলে গিয়ে দাঁড় করাইছে, ওই লোকটাকে নিজের হাজবেন্ড হিসেবে স্বীকারই করতে রাজি না, বলতেছে যে ও আমার হাজবেন্ডই হয় না। ঠিক আছে, আর হাজবেন্ড কি করতেছে, ধারে ধারে গিয়া কান্না করতেছে যে নিজের বউটাকে নিজের করে ফেরানোর জন্য। যখন সাংবাদিক ওই মহিলার কাছে গেল এবং জিজ্ঞেস করছে, প্রশ্ন করছে যে এমনটা কেন করলেন আপনি, তখন ওই ওয়াইফ বলতেছে একদম সাংবাদিকদের চোখে চোখ রেখে যে ও আমার জন্য কি এমন করছে। ও আপনাদেরকে বলতেছে আমার পড়ালেখা করার জন্য জমি বিক্রি করছে, জমিটা বিক্রি করছে ও ওর নিজের কাজের জন্য, আমার জন্য না। ঠিক আছে, আর ও আমার সাথে এটা হয় না ওইটা হয় না, এই জন্য আমি ওকে ছেড়ে দিছি, আমি ওর সাথে থাকবো না, আমি এখন যাকে ভালোবাসি আমি তার সাথে সংসার করব। তখন সাংবাদিক প্রশ্ন করলো যে আপনার সন্তানটার কি হবে? তখন ওই নারী বলল যে যেখানে ওই পুরুষটার সাথে আমি থাকবো না, তো ওইখানে ওই পুরুষের দেওয়া সন্তানটাও আমার দরকার নাই। বুঝতেছেন নারী এখন কোন পর্যায়ে চলে গেছে? আসলে যতই দিন যাচ্ছে, যখন এই নিউজগুলো দেখতে পাই বা যখন এই খবরগুলো শুনি, তখন নিজেদের ভিতর একটা অদ্ভুত রকম কষ্ট ফিল হয় যে আপনি কার জন্য আসলে নিজের সর্বোচ্চ উজাড় করে দিবেন। যেখানে ভালোবাসাটা একটা সুন্দর অনুভূতি, একটা সুন্দর প্রতীক হয়ে আমাদের ধর্মে বলেন বা মানুষের মধ্যে বলেন যে আমাদের মনুষ্যত্ববোধ চলে গেছে, ওই ভালোবাসার অনুভূতিটা এখন নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন। মানুষের প্রতি মানুষের বিশ্বাসটা এমন লেভেলে চলে গেছে যেটা আপনি বলতে পারবেন না। আর এই জন্য কিছু নারী আছে যারা নিজের স্বামীর জন্য নিজের সর্বোচ্চ উজাড় করে দেয়, কিন্তু ওই নারীগুলো এখন বঞ্চিত হইতেছে ধীরে ধীরে। কেন জানেন? কারণ ওই যে হাজব্যান্ডের ভিতর ভয় ঢুকে যাচ্ছে দিন দিন, বিভিন্ন রকম নিউজ যখন দেখে, বিভিন্ন রকম এগুলো যখন শুনে, যে ওয়াইফকে সে নিজের থেকেও বেশি বিশ্বাস করতো, ওই ওয়াইফও এখন সন্দেহর চোখে চলে যায় যে কোন দিন না আমাকে ছেড়ে দিয়ে চলে যায়। কারণ নারীর তো পুরুষের অভাব হয় না, পুরুষের তো নারীর অভাব হয়। এবং পুরুষরা ওই ভয়টা থেকে না, তারাও এখন ওই খারাপ কাজের লিপ্ত হয়ে যাচ্ছে যে আমাকে ছেড়ে দেওয়ার আগে আমি ছেড়ে দেব। তো এমন সময় খুব তাড়াতাড়ি আসতেছে যে মানুষ বিয়ে করবে না, বিয়ের উপর থেকে মানুষের বিশ্বাস উঠে যাবে। এবং আপনি দেখবেন যে একটা সময় ছিল যখন আমরা শুনতাম যে বিভিন্ন বাড়িতে প্রবাসী একজন আসলে তাকে দেখার জন্য কত মানুষের ভিড় জমাইতো। এখন আপনি যদি দেখেন যে প্রত্যেকটা বাড়িতে আপনি দেখবেন যে 3 থেকে 4 জন করে প্রবাসী আছে। সেম থিং আমাদের বাংলাদেশে হবে যে প্রত্যেকটা বাড়ির মধ্যে 2টা করে ছেলেরা বিয়ে করছে। আপনি এটা দেখবেন প্রত্যেকটা বাড়িতেই 2টা করে ছেলেরা বিয়ে করবে, কারণ প্রথম বউ
থাকবে না তার সাথে, সে চলে যাবে। কারণ দিন এখন মডার্ন হইতেছে, আমাদের ভিতরে মনুষ্যত্বগুলো মরে যাচ্ছে। বিশ্বাস এখন অনেক দামি জিনিস হয়ে গেছে, যেটা আসলে সবাই কিনতে পারতেছে না। ভালো থাকবেন।